প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায়ের 17 নং প্রশ্ন সমাধান। এই অধ্যায়ে 17 নং প্রশ্ন সমাধান কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় থাকে। তো তোমরা যদি মনোযোগ সহকারে দেখতে থাকো তাহলে অবশ্যই 17 নং প্রশ্ন তোমরা সকলে সমাধান করতে পারবে। তো ক্লাসটি শুরু করা যাক। দেখো, আমাদের বলেছে tan থিটা প্লাস sec থিটা আর স্কয়ার সমান সমান 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা প্রমাণ করতে। তো আমরা এখান থেকে কি করবো, লেফট হ্যান্ড সাইড থেকে আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব। তাহলে আমাদের আছে কি, tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। এখন এখানে তো দেখো কি করতে পারি, আমাদের বলে সাইনে নিয়ে যেতে। তো সাইনে যদি নিয়ে যেতে তাহলে tan এর সূত্র আমরা জানি কি, tan এর সূত্র আমরা জানি tan থিটা সমান 1 বাই cot থিটা, আর tan এর সূত্র আরেকটা জানি sin থিটা বাই cos থিটা। এখন অনেকেই ভাববে যে এখানে tan থিটার কোন সূত্রটা ফেলবো। তা tan থিটার কিন্তু দুইটা সূত্র, সেটা হচ্ছে tan থিটা 1 বাই cot আর tan থিটা sin বাই cos, কিন্তু আমাদের অ্যান্সার কিসে, সাইনে। যদি সাইনে হয় তাহলে আমি কোন সূত্রটা ফেলবো, এই সূত্র ফেলবো, অর্থাৎ এইটা আমরা ফেলবো না। তাহলে আমি এখন tan থিটা সমান লিখতে পারি sin থিটা বাই cos থিটা প্লাস, দেখো sec থিটার কিন্তু একটাই সূত্র, এটা sec সমান 1 বাই cos থিটা। এখন এখানে আমরা কি করবো, তাকে এটা তো cos অলরেডি চলেই গেছে, তাই sec থিটাকে আমরা লিখবো 1 বাই cos থিটা, তাই লিখবো এটাকে 1 বাই cos থিটা। এই যে বারের স্কয়ার থাকলো, এটাকে এখানে লসাগু নিলাম। তাহলে লসাগু কত, দুটোই একই রকম, cos থিটাতে একটা নিলাম। এই cos থিটা সর্বপ্রথম কার কাছে যাবে, এই cos থিটার কাছে। তাহলে cos থিটা একই রকম কাটা, তাহলে থাকছে কত, sin থিটা। আমরা এখানে sin থিটা লিখে ফেললাম। এখন এই যে প্লাস, এই প্লাস বসানোর পর এই cos থিটা আবার কোথায় যাবে, এর কাছে। তো এখানেও cos থিটা, এখানেও cos থিটা। আমি বলি যে আগে কি হবে, ভাগ হবে, পরবর্তী অবশিষ্টটা উপরে গুণ হয়। তাহলে এখানেও cos থিটা, এখানেও cos থিটা, তাহলে cos থিটা কাটা, তাহলে কোন থাকে শুধু 1। এখন এই যে পার স্কয়ার, এখন এই স্কয়ার এর দুজনাই নিবে। তো যদি দুজনকে দিয়ে দেওয়া হয় তাহলে এখানে থাকলো sin থিটা প্লাস 1, স্কয়ার দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল পাওয়ার স্কয়ার। এখানে cos এর পাওয়ার স্কয়ার, অর্থাৎ আমরা কি করলাম, তাদেরকে স্কয়ার ভাগ করে দিলাম। এখন উপরের sin থিটা প্লাস 1 পাওয়ারের স্কয়ার থাকলো, নিচে দেখো cos স্কয়ার থিটা আমরা সূত্র জানি, cos স্কয়ার থিটা সমান জানি আমরা 1 মাইনাস sin স্কয়ার থিটা। যদি 1 মাইনাস sin স্কয়ার থিটা হয় তাহলে cos এর জায়গায় এখন কি লিখবো, 1 মাইনাস sin স্কয়ার, এবং 1 মাইনাস sin স্কয়ার মানে দেখো আমার সব sin cos এ চলে যাচ্ছে, তাহলে লিখবো 1 মাইনাস sin স্কয়ার থিটা। আমি এখানে করে দেখাই। এখন দেখো এই যে sin থিটা প্লাস 1 এর মাথায় স্কয়ার মানে কবার বসবে, সে দুইবার। তাহলে আমরা লিখতে পারি sin থিটা প্লাস 1 একবার, sin থিটা প্লাস 1 একবার, দুইবার। নিচে এইটা যদি চিন্তা করি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন দেখো a বলতে 1 আর b বলতে sin, তাহলে a প্লাস b, a বলতে কত 1 প্লাস a প্লাস b, b বলতে কত sin, আবার a বলতে কত এখানে 1 মাইনাস এই যে মাইনাস b, b বলতে কত sin। দেখো আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো যে এই স্কয়ার মানে বি স্কয়ার সূত্র ফেলেছে এখানে। দেখো এখন উপর নিচে যদি একই রকম হয় তাহলে কেটে যাবে। দেখো এখানে এটা আছে 1 প্লাস sin থিটা, এটা আছে 1 প্লাস sin থিটা, তাহলে একই রকম কেটে গেল। তাহলে উপরে কি থাকলে sin থিটা প্লাস 1 লিখাও যা, 1 প্লাস sin থিটা লিখাও যা। এর উপর থাকছে 1 প্লাস sin থিটা, আর নিচে থাকছে কত 1 মাইনাস sin থিটা। তাহলে এখানে হলো 1 প্লাস sin, এখানে হলো 1 মাইনাস sin। দেখো এখানে 1 প্লাস sin, এখানে হলো 1 মাইনাস sin, তার মানে এইটা আমাদের প্রমাণ করতে বলেছে, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। যদি ক্লাসটি বুঝে থাকো তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলকে